হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি পোস্ট করতে একটু লেট হয়ে গেল, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার কারণেই। তো যাই হোক, আমাদের এখানে জামালপুরের নামটা তোমরা অনেকেই শুনেছো, গুরুরাজের মন্দির, ঠিক শুনেছো। তো সেখানেই সেই মাঠেই আর কি মন্দিরের পিছনে রাস হয়। তো মন্দিরের পিছনে না, সামনে আর কি পিছন দিয়ে চারিদিকটাই আর কি মেলাটা বসে। তো সেই রাস পূর্ণিমার মেলাতেই আমরা গিয়েছিলাম। প্রথম দিন যাইনি, দ্বিতীয় দিন গিয়েছি। তো খুব ভালো থিম করেছে। তো সেকালের জল তোলা, সেকালের বিয়ে, আগেরকার দিনে যেরকম হতো আর কি, যেগুলো এখন আমাদের প্রায় বিলুপ্ত, দেখা যায় না। আমরা এখন অনেকটাই আধুনিক হয়ে গেছি, তার কারণে সেই আগেরকারের জিনিসগুলো খুব কমই দেখতে পাই এখন আমরা। তো সেগুলোই আর কি তুলে ধরেছে, আর সেগুলো নিয়েই একটা থিম তৈরি করেছে। দেখো, সেকালের বিয়ে, গরুর গাড়িতে করে বিয়ে করতে যায়, তো সেটার একটা থিম এখানে তুলে ধরেছে। খুব ভালো লাগছিল এদের ডেকোরেশনটা, এবং এত সুন্দর আমাদের একটা, কি বলবো, সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য খুবই ভালো লাগলো। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, মানে 1.5 ঘন্টা মতো ছিলাম ওখানে, ঘোরাঘুরি করেছি। আর এখানে দেখো সেকালের কুয়ো থেকে জল তোলা, সেটাই আর কি তুলে ধরেছে। আর এটা আমার সব থেকে খুব ভালো লাগছিল, বড়বউ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে ডান্স হচ্ছিল, কাটোয়া থেকে এসেছিলো, ডান্স প্রোগ্রামটি হচ্ছিল। তো আমার এই ডান্সের মধ্যে সবথেকে বেস্ট লেগেছে ক্ষুদিরামের আত্মবলিদানের যে কাহিনিটা ওরা তুলে ধরেছে আমাদের সামনে, সেটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।